বোন, তোমাদের কিছু কথা বলতে চাই। হাতে একটু সময় থাকলে কথাগুলো অবশ্যই শুনে যেও। পুকুরের জল সবাই ব্যবহার করে, কিন্তু কেউ খায় না। আলু সবার সাথে মিশে গেলে সবাই খেতে পছন্দ করে না। মিষ্টির দোকানে এমনিতেই বেশি মাছি থাকে, এটা দোকানের অ্যাটিটিউড না। একটা কলার দাম 5 টাকা, কিন্তু তুমি যদি ওই কলার খোসা ছাড়িয়ে দাও, তখন তুমি কাউকে ফ্রিতে দিলেও খেতে চাইবে না, তখন সেটা মশা মাছির খাবার হবে। আমি এতগুলো কথা বলে তোমাদের এটা বোঝাতে চাইছি যে তোমার দেহকে এমন করো না যে সব পুরুষ জলের মতো ব্যবহার করবে। তোমার মনকে আলুর মতো করো না যে সবাই মিশবে কিন্তু কেউ পছন্দ করবে না। তুমি তোমার মনকে মিষ্টির দোকানের মতো বানিও না, যেখানে মশা মাছির মতো সবাই ঢুকবে আর তাদের খিদা মিটিয়ে চলে যাবে। তুমি তোমার শরীরকে কলার মতো খুলে দিও না, যেখানে মশা মাছির মতো সবাই তাদের খিদা মিটিয়ে চলে যাবে, অথচ কেউ ফ্রিয়ে দিলেও নিয়ে যাবে না। তুমি আজকে যাদের সাথে কথা বলে মজা নিচ্ছ বা যাদের সাথে কথা বলে যাদেরকে মজা দিচ্ছ, তারা তোমাকে ব্যবহার করবে আর ব্যবহার করা শেষ হয়ে গেলে ফেলে দেবে। যে আজকে তোমাকে খারাপ বানাবে সে তোমাকে কালকে বলবে ও ভালো না, ওর চরিত্র খারাপ, তোমাকে খুব নোংরা নোংরা গালি দেবে। বর্তমানের পরিস্থিতি অনেক ভয়ঙ্কর, তুমি এই পরিস্থিতির সাথে লড়তে পারবে না। আমার কথায় যদি কারো খারাপ লেগে থাকে, আমি মনের গভীর থেকে ক্ষমা চাইছি, কিন্তু শুনতে খারাপ লাগলেও এই ভিডিওতে বলা আমার প্রত্যেকটি কথা চিরন্তর সত্য। এগুলোই বর্তমান সময় ঘটছে, এগুলো আমাদের সমাজকে ধীরে ধীরে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তাই কখন কি করছো, কার সাথে মিশছো, কার সাথে ঘুরছো, কেন ঘুরছো, এগুলো একটু ভেবেচিন্তে করার চেষ্টা করো। না হলে এমন একদিন আসবে যেদিন তোমার জীবনে এক কালো অন্ধকার রাত ঘনিয়ে আসবে। তাই খারাপ সময় আসার আগে সাবধান হয়ে যাও। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা বলে মনে হয়। কালি ফুরিয়ে গেলে কলমটা আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে জায়গা পায়। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো, আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো, কার কাছে আপনি কতটা গুরুত্ব পাবেন সেটা নির্ভর করবে আপনার ব্যাংকে কত টাকা আছে আর কতদিন আপনি মানুষের কাজে লাগবেন এবং মানুষকে নিঃস্বার্থভাবে দিতে পারবেন তার উপরে। এই বাস্তবতা আপনি মানলেও সত্য আর না মানলেও সত্য। আজকে সকালে যে পত্রিকার দাম 10 টাকা, একদিন পর সেই একই পত্রিকা 1 টাকা কেজি দরে বিক্রি হয়। হাজার হাজার টাকা খরচা করে বছরের শুরুতে যে বইগুলো আপনি গুরুত্ব দিয়ে কেনেন, বছরের শেষে সেই বইগুলো কেজি মাপে বিক্রি করে দেন। সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার, সব কিছু, এমনকি মানুষেরও। আমরা হলাম এই পৃথিবীর আপাদমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে 2 টাকা দেওয়ার আগে মানুষ চিন্তা করে কতটুকু পূর্ণ অর্জন হবে। বিনা স্বার্থে কেউ ভিক্ষুককে ভিক্ষাও দেয় না। তাই একদিক থেকে ভেবে দেখতে গেলে মানুষের থেকে স্বার্থপর প্রাণী এই পৃথিবীতে বোধহয় আর কেউ নাই। তবে চলুন একটু হেসে কথা বলি, রাগটাকে একটু এবার কমাতে শিখি, অহংকারকে কবর দিই। যদি সুখী হতে চান তাহলে অপরের থেকে আশা ত্যাগ করুন। আপনি কারোর জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান, কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে। আবার আপনার জন্য কোনো মানুষ যদি খুব ছোট কিছু করে থাকে, তবে সেটাকে সারা জীবন মনে রাখবেন, কারণ এটা আপনাকে বিনয়ী এবং কৃতজ্ঞতা সম্পন্ন একজন ভালো মানুষ হিসাবে গড়ে তুলবে। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষগুলো এখনকার দিনে বেশ আনন্দে দিন কাটায়। মানুষ যদি সত্যি মানুষকে বিশ্বাস করত, তাহলে কারো বাড়িতে দরজা লাগানোর
প্রয়োজন হতো না। একটা কথা কি জানো তো, যাকে আমরা পছন্দ করি না তার ছোট ছোট খুঁতগুলো বড় করে দেখি, আর যাকে আমরা পছন্দ করি তার বড় বড় খুঁতগুলো আমরা ছোট করে দেখি। জীবনে হঠাৎ করে বড়লোক হওয়া যায়, কিন্তু হঠাৎ করে ভদ্রলোক হওয়া যায় না। কারণ ভদ্রতা এবং সভ্যতা পারিবারিক শিক্ষার ফলে তৈরি হয়। মেয়েদের চোখে দুরকমের অশ্রু দেখা যায়, একটা দুঃখের আর অপরটা ছলনার। ধনী যখন ডাকাতি করে তখন তাকে বলে ব্যবসায়ী, আর গরিব যখন তা ফিরে পাওয়ার জন্য লড়াই করে তখন তাকে বলে বিশৃঙ্খলা। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে সন্তুষ্ট রাখতে পারা। জীবনে সকলের সাথে মিলেমিশে থাকতে হলে শক্তির থেকেও বেশি দরকার হয় সহ্য শক্তির। অন্যের সমালোচনা করা অনেক সহজ, তবে অন্যের প্রশংসা করা খুব কঠিন। কারণ প্রশংসা করতে গেলে মহত্ব লাগে, যা সকলের মধ্যে থাকে না। ভেঙে যাওয়া বিশ্বাস আর ফেলে আসা শৈশব জীবনে কখনো ফিরে আসে না। মানুষের ব্যবহারই মানুষের আসল পারফিউম। এই পারফিউম ব্যক্তির উপস্থিতিতে সুগন্ধি ছড়ায়। মানুষ গাছ কেটে বাড়ি তৈরি করে, আর সেই বাড়ির দেওয়ালে বড় বড় লিখে দেয় যে গাছ লাগান, পরিবেশ বাঁচান। অসৎ ব্যক্তির বন্ধুর অভাব হয় না, আর সৎ ব্যক্তির শত্রুর অভাব হয় না। অসহায় মানুষকে সাহায্য করুন। যদি সাহায্য করতে না পারেন, অন্তত ক্ষতি করবেন না। না জেনে বা না বুঝে সমালোচনা করাটা হলো এক প্রকার মূর্খতার লক্ষণ। প্রতিটা সম্পর্কই সময় দেওয়া উচিত, নয়তো ভবিষ্যতে এমন হতে পারে অফুরন্ত সময় রয়ে গেলেও কিন্তু সেই মধুর সম্পর্কটা আর থাকে না। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে সবাই তোমাকে নিয়ে গর্ব করে। যে তোমাকে পাবে সে আনন্দ পাবে, আর যে তোমাকে হারাবে সে কষ্ট পাবে। সম্পর্ক গড়তে হলে প্রশংসা করুন, আর সম্পর্ক ভাঙতে হলে সত্য কথা বলুন। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না। এমন একটা সময় আসবে সে তোমাকে তোমার কথা দিয়ে আঘাত করবে। সময় আমাকে একটা শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সাথে রাখো, কিন্তু সম্পর্ক কারোর সাথে না। এই 6 ধরনের ব্যক্তির ওপর কখনোই ভরসা করবেন না। 1. যে ব্যক্তির বিপুল পরিমাণ ঋণের বোঝা রয়েছে। 2. যার কাছে জীবনের চেয়ে সম্পদের মূল্য বড়। 3. যে ব্যক্তি আয়ের চেয়ে ব্যয় বেশি করে। 4. যে ব্যক্তি যোগ্যতার চেয়ে বেশি দেখায়। 5. যে ব্যক্তি পর্যাপ্ত ভাবনা চিন্তা না করেই হুটহাট করে যে কোনো সিদ্ধান্ত নিয়ে নেয়। 6. যে ব্যক্তি জুয়া বা যে কোনো ধরনের খারাপ নেশা রয়েছে। যে মানুষ অন্যের ব্যথা উপলব্ধি করতে পারবে সে কখনো কারো দুঃখের কারণ হবে না। একটা কথা সবসময় মনে রেখো, অহংকার মুক্ত বন্ধুত্ব অলংকারের চেয়েও বেশি দামি হয়। আমাদের অতিরিক্ত বিশ্বাসগুলোই একদিন আমাদের জীবনে দীর্ঘশ্বাসের কারণ হয়ে দাঁড়ায়। যে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে কখনো অন্ধ প্রমাণ করো না। জীবন যুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনের সাথে হয়, শত্রুদের সাথে নয়। অন্য কারো দুঃখ দেখে যদি তোমার দুঃখ হয় তাহলে তুমি দুর্বল নও, বরং তুমি ওপরওয়ালার এক অদ্ভুত মানুষ যে সবার অনুভূতি বুঝতে পারো। কালো মানুষকে ভালোবাসো, কিন্তু কালো মনকে কখনোই নয়, কারণ কালো মন কখনো ভালো মানুষ হয় না। একটা কথা কি জানো তো, সব কিছু নকল করা গেলেও চরিত্র এবং ব্যবহার নকল করা যায় না। পড়ে গেলে নিজে নিজেই উঠতে শেখো, কারণ তুমি টাকা নও যে লোকে তোমাকে এসে উঠিয়ে নিয়ে যাবে। আচরণ হচ্ছে এমন একটা আয়না যাতে প্রত্যেকটা মানুষের নিজের প্রতিবিম্ব দেখা যায়। একটা কথা কি জানো তো,
মন খুলে হাসতে গেলে নিজের যন্ত্রণাগুলোর সাথে খেলতে হয়। প্রদীপ কখনোই জ্বলে না, তার প্রকাশিত আলোয় তার পরিচয় দেয়। ঠিক তেমনি তুমি তোমার সম্বন্ধে অন্যের কাছে কি বলছো সেটা বড় কথা নয়, বরং তোমার ভালো কর্মই একদিন তোমার পরিচয়ের প্রকাশ দেবে। কে কি ভাববে, কে কি বলবে, এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেই জিনিসটাকেই প্রাধান্য দিন। কারণ দিন শেষে সবাই নিজের গন্তব্যে ফিরে যাবে, আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে। তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন আর জীবনে সুন্দরভাবে বেঁচে থাকুন। পৃথিবীতে কেউ ব্যস্ত থাকার জন্য ভুলে যায়, আর কেউ ভোলার জন্য নিজেকে ব্যস্ত করে নেয়। দুনিয়াতে নিজের ওপর আত্মবিশ্বাস রাখুন, কিন্তু অপরের ওপর কখনোই অন্ধবিশ্বাস নয়। অস্থিরতা শুধু সমস্যা সৃষ্টি করে। তুমি যদি সমাধান খুঁজতে চাও তাহলে তোমাকে আগে স্থির হতে হবে। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয়, বরং অনেক সময় কাঁদতেও ভুলে যায়। সম্পর্ক চলাকালীন নয়, বরং সম্পর্ক ভাঙার পরে বুঝবে কে কাকে কতটা ভালোবেসেছিল। অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজের চরিত্রের ঠিক থাকে না। নিজের থেকে কথা বলা বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন পর হয়ে গেছে। একটা সত্য কথা কি জানো তো, এই স্বার্থের পৃথিবীতে কেউ আপন নয়। কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করলেও কখনো কারো আপন হওয়া যায় না। মানুষ যখন প্রেমে পড়ে তখন সে 1000 বছর বাঁচতে চায়, আর যখন সে ব্যর্থ হয় তখন সে প্রতি মুহূর্তে মরতে চায়। কাপুরুষ আটকায় সৌন্দর্যে, কুনারী আটকায় অর্থে, মানুষ আটকায় মায়ায়, আর অমানুষ আটকায় স্বার্থে। কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিছু মনে করো না, কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলতে থাকো। যে চেনার সে অবশ্যই চিনবে, আর যে বোঝার সে তোমাকে অবশ্যই বুঝবে। বর্তমান সময়ে কারোর সাথে অযথা তর্ক করবেন না। সবাই সব ব্যাপারে অনেক জ্ঞানী। মতের অমিল হলেই প্রসঙ্গ ছেড়ে ব্যক্তিগত আক্রমণ করতে শুরু করে দেবে। তাই কেউ যদি বলে জানিস হাতি উড়তে পারে, তর্ক না করে বলুন হ্যাঁ। ভালোবাসা আসলে কি? যদি রূপ দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয়, সেটা বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে তাকে ভালোবাসো সেটা ভালোবাসা নয়, সেটা হলো লালসা। যদি কারো টাকা দেখে তাকে ভালোবাসো সেটা ভালোবাসা নয়, সেটা হলো লোভ। তাহলে ভালোবাসা কাকে বলে? যদি কারো মন দেখে তাকে ভালোবাসো সেটা হলো ভালোবাসা। যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করতে থাকো তাহলে সেটাই হলো ভালোবাসা। ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট সহ্য করতেও রাজি হয়ে যায়। একজন মায়ের তার ছেলেকে পুরুষ বানাতে 20 বছর লাগে, আর একজন তরুণী নারীর তাকে 20 মিনিট লাগে বোকা বানাতে। যে মানুষ পরিবারের জন্য খাবার জোগাড় করে সেই মানুষটাই বেশিরভাগ সময় পরিবারের সাথে খেতে পারে না। একটা কথা কি জানো তো, কেউ ভুলে যায় না, শুধু প্রয়োজন শেষ হয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়। এখনকার দিনে কাউকে দেখতে গেলে শুধু দুটো চোখ নয়, বরং সঠিক দৃষ্টিশক্তির প্রয়োজন হয়। একজন সফল মানুষ হলেন তিনি, যিনি অন্যের তার দিকে ছুড়ে দেওয়া ইট দিয়ে নিজের একটা স্বপ্নের মহল তৈরি করতে পারে। মানুষ গোপনে যতই পাপ করুক না কেন, শাস্তি কিন্তু তাকে প্রকাশ্যেই পেতে হবে। একটা কথা জীবনে মনে রাখবেন, আপনি রেগে গেলেন মানে হেরে গেলেন। মানুষ চিনতে মন নয়, বরং সঠিক সময় এবং সঠিক পরিস্থিতির
প্রয়োজন হয়। তুমি নিজেকে ধনী মানুষদের সাথে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা মানুষগুলোর সাথে তুলনা করো। দেখবে তুমি তাদের চেয়ে 1000 গুণ বেশি ভালো আছো। জল যেমন একসময় ঠান্ডা হতে হতে বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা মন কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায়। দুটো জিনিস কখনোই প্রকাশ করা উচিত নয়, 1 কষ্ট, আর 2 ভালোবাসা। কষ্ট প্রকাশ করলে তুমি হাসির পাত্র হবে, আর ভালোবাসা প্রকাশ করলে সবাই তোমাকে বেশি করে অবহেলা করবে। আমি জীবনে অবহেলা এতটা পরিমাণ পেয়েছি যে আজকে নিজেকে নিজের কাছে ছোট মনে হয়। অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চায়, আর অর্থ না থাকলে আপনজনেরাও পরিচয় দিতে লজ্জা পায়।